হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা কিন্তু ভিলেজ ড্রয়িং সিনারি। এখানে একটি ফিগার দিয়ে কিন্তু এই ছবিটা করছি। খাতাটা কিন্তু ল্যান্ডস্কেপ বরাবর নিয়ে নেবে এবং খাতাটার মাঝ থেকে একটু সাইডে সরিয়ে কিন্তু এই মানুষটা প্রথমে আগে ড্র করে নেবে। তারপর ধীরে ধীরে কিন্তু বাকি ফিগারটা কিন্তু ড্র করতে হবে। এরপরে হাতের সাইডটা এবং শাড়িটা কিন্তু এইভাবে এগিয়ে নিয়ে আসবে। গলার কাজটা হয়ে যাওয়ার পরে এখানটা একটু বেঁকে ভেতর দিকে ঢুকিয়ে দেবে। এবারে কাঁধের সাইড থেকে একটু আঁচলটা স্টেপটা আমরা করে নিলাম। এবার নিচটা বেঁকিয়ে নিয়েছি। এবার শাড়ির আঁচলটা অব্দি টেনে নিয়ে নিচের একটা অংশ করে নিয়ে আরেকটু শাড়িটা তলায় বাড়িয়ে দিলাম। দেখো, অনায়াসে এটা কিন্তু খুব ইজি ভাবে করে নিতে পারবে। তোমরা চাইলে তোমাদের কাছে কিন্তু এটা অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে আমি এটা কলসি এড করে দিচ্ছি। তাই জন্য ওই জায়গাটা থেকে আগে প্রথমেই হাতের সাইড থেকে একটা কলসি কিন্তু আমি করে নিচ্ছি। কলসি করার পরে হাতটা কিন্তু করার পরে বাকি জায়গাটা কিন্তু বুঝে আমি কিন্তু আরেকটা কলসি সাইডটা করে ফেললাম। এবার শাড়ির এই অংশটা কিন্তু তোমরা অনায়াসেই করে নিবে বা আঁচলটা ছোট করে সাইডে দিয়ে দিতে পারলে। এইভাবেই ধীরে ধীরে কিন্তু কাজটা এগিয়ে নিয়ে চলে যাবে। এখানে এবার হাতটা আমি করে ফেলছি। এবার এখানে পায়ের জায়গাটা কিন্তু তোমরা এইভাবেই পাটা করবে এবং পায়ের সামনেটা জুতো তুমি নিজের মতন করে একটা সরু করে নিতে পারবে। এবার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইজি টাইপের করে দিয়েছি। এখানে একটা প্রথমে দুটো বাড়ি, দুটো সাইডে করে দিলাম। এই গাছটা কিন্তু একটু দেখে এবং ধরে করবে। গাছটা কিন্তু খুব সুন্দর এবং এই গাছটা যদি যত ভালো করবে ছবিটা কিন্তু আরেকটু ভালো ফুটে উঠবে। এবার দেখো একটু ঘাস এড করে দিচ্ছি সাইডগুলোতে। এইভাবে সাইডগুলো একটু এগিয়ে নিয়ে চলে আসবে। এবার নৌকা আর কিছুটা এই গাছের অংশগুলো কিন্তু তলার দিকে করে দেবে। তাহলে ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে।
যারা কিনা ১ম বার আমার ড্রইং দেখছো তাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। কারণ আমি রেগুলার তোমাদের জন্য কিছু না কিছু নতুন ড্রইং দিয়ে থাকি। যারা কিনা আজকে এসছো তাদের বলব বেশ কিছু পুরনো ড্রইং আছে। তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের পছন্দের ড্রইং, স্কুল ড্রইং এবং সাবজেক্ট ড্রইং কিন্তু তোমরা চুজ করে নিতে পারো। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই হেল্পফুল। কারণ আমি ছোটর কথা মাথায় রেখে কিভাবে সহজভাবে, সহজ পদ্ধতিতে ড্রইং শেখানো যায় সেটা কিন্তু আমি করে থাকি। দেখো, এবার কিন্তু একটু রঙের দিকে চলে আসুন। রংটা কিন্তু ১ম দিকে কিন্তু উপরে আমি লেমন ইয়েলো করে দিলাম। এরপরে লাইট গ্রিন করছি। কারণ আমি সম্পূর্ণ কালারটা ধীরে, ধীরে বলে তোমাদের বুঝিয়ে দিই। এবার দেখো সুন্দর করে হালকা হাতে কিন্তু লাইট গ্রিন করে দিলাম। এবার একটু আস্তে, আস্তে নিচের দিকে কিন্তু এবার ডার্ক হচ্ছে। এখানে কিন্তু অলিভ গ্রিন কালারটাকে আমি ইউজ করে দিচ্ছি নিচের দিকে ছোট, ছোট স্ট্রোক করে। তারপরে আবার ডার্ক গ্রিনটাকে অলিভ গ্রিনের মধ্যে ভালো করে মিশিয়ে দিলে কালারটা কিন্তু ভালো করে মিশে গেল। এবার আকাশের রংটা করছি। আকাশের রংটা ১ম এ কিন্তু স্কাই ব্লু কালারটা উপর থেকে নিচ অব্দি একটু স্ল্যান্টিং লাইন করে কিন্তু নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসছি। এবং উপর থেকে যতটাই নিচের দিকে নামবো ততটাই কিন্তু আস্তে, আস্তে হালকা করে দেবো। এইভাবে আকাশের রংটা কিন্তু তোমরা করে নেবে। গাছের পেছনের কালারটা কিন্তু ১ম এ আমি লেমন ইয়েলো করে দিলাম। এবার হালকা করে লাইট গ্রিন কালারটাকে ইয়েলোর মধ্যে মিশিয়ে কিছুটা নিচের দিকে নামালাম। এবার ডার্ক গ্রিন কালারটা কিন্তু একটু নিচের দিকে স্লাইড মিশিয়ে দিলাম। পেছনের দিকে গাছের কালারটা ১ম এই কিন্তু অলিভ গ্রিন কালারটা ১ম এই নিচের দিকে করলাম। উপরের দিকে তোলার দরকার নেই। কিন্তু উপরের অংশটা একটু ফাঁকা রেখে দেবে। এই অংশটা কিন্তু লেমন ইয়েলো দিয়ে স্প্রেড করে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর এবং ভালোভাবে মিশে যাবে। অরেঞ্জ এবং ইয়েলো আকার দিয়ে এই ঢিপিটা কিন্তু কমপ্লিট করছি। পেছনের দিকে উঁচু জায়গাটা কিন্তু এখানে ১ম এ অরেঞ্জ করবে, তারপর ইয়েলো আকার এবং নিচের দিকে হালকা করে ব্রাউন কালারটা করে দেবে অথবা বানসিনিয়া করতে পারো। এখানে লেমন ইয়েলো একটু হালকা করে উপরের দিকে টাচ আপ করে রাখলাম। নিচের দিকে ঘাস হবে বলে সেহেতু লাইট গ্রিনটাকে একটুখানি ইউজ করে দিলাম। এবং লাইট গ্রিনের পরে একটু ঘাসের এফেক্ট গুলো আনার জন্য কিন্তু একটু ডার্ক গ্রিন দিয়ে হালকা, হালকা এবং স্ল্যান্টিং লাইন করে কিন্তু একটু উপরের দিকে ঘাস করে দেবে। এবার একটু টাচ আপ করে দিলাম, একটু হালকা সবুজ কিন্তু ওদিকে পেছনের দিকে একটু সবুজটাকে একটু এড করে রাখলাম।
গাছের মধ্যে একটু পার্সিয়ান ব্লুটা কিন্তু করে দিলাম। পার্সিয়ান ব্লু দিয়ে ছোট, ছোট পাতার ইফেক্ট আনার জন্য ছোট, ছোট ঝিরিঝিরি কিন্তু গাছগুলো করবে। এটা কিন্তু সুন্দর এবং দেখতে ভালো হয়ে উঠবে। অরেঞ্জ কালারটা একটা সাইডে করলাম, আরেকটা সাইডে কিন্তু ফাঁকা একটা অরেঞ্জ এবং হলুদ কালার দিয়ে কিন্তু ভালোভাবে মিশে গেল। এরপরে এই সাইডেও সেম ভাবে একটু অরেঞ্জ কালার করলাম, করে এখানেও কিন্তু একটু হলুদ কালার দিয়ে দিলাম। এটা তোমরা মিডিয়াম ইয়েলো দিতে পারো এবং বাড়ির তলার দিকটা কিন্তু হালকা করে কিন্তু একটু গ্রে কালার অ্যাড করে দিলাম। হলুদ আর ভার্মিলিয়ান দিয়ে কিন্তু পাশের বাড়িটা করলাম। তোমরা চাইলে তোমাদের মতন কিন্তু সুন্দর করে কালার অ্যাড করতে পারো। এখানে আমি কিন্তু ভার্মিলিয়ানের উপর একটু রেড দিয়ে কিন্তু হালকা বর্ডার করে দিচ্ছি। আশা করি বন্ধুরা ড্রয়িংটা ভালো লাগছে। ভালো লাগলে একটু কমেন্টস করে জানাবে। নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা ১ম দেখছো তাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। কারণ আমি রেগুলার তোমাদের জন্য কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়ে থাকি। এখানেও সেম ভাবে কিন্তু একটুখানি হালকা হাতে গ্রে কালারটা করে দিলাম। রাস্তাটা ইয়েলো আকার করার পরে কিন্তু এইখান দিকটা হালকা করে কিন্তু স্কাই ব্লু কালারটাকে ওপর থেকে নিচ অব্দি ধীরে, ধীরে নিয়ে আসবে। একটু ফাঁকা রাখবে জলের জায়গাটা। গাছটা ১ম এ ডার্ক গ্রে তারপর নরমাল গ্রে কালার দিয়ে কিন্তু একটু হালকা করে দিচ্ছি এবং সাইডটা একটু হোয়াইট কালারটাকে দেখার জন্য ফাঁকা রেখে দেবে। এবার সামান্য বর্ডার পেন্সিল দিয়ে একটু বর্ডার আপ করে দিলাম। দেখো গাছটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠলো এবং ভালো দেখতে লাগছে। গাছটা কিন্তু খুব সুন্দরভাবে করলে আঁকাটা কিন্তু আরো সৌন্দর্য বেড়ে উঠছে। তোমরা কিন্তু তাই বলেছিলাম যে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে করে নেবে তাহাতে কিন্তু গাছটা দেখতে এবং আঁকাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে একটু কালো বর্ডার পেন্সিল দিয়ে করার পরে আমি একটু ডার্ক ব্রাউন ইউজ করে দিচ্ছি। তারপর একটু বানসিনা এড করে দিলাম। হলুদ আর একটু ডিপ হলুদ দিয়ে হালকা করে কিন্তু এই জায়গাটা কিন্তু মিশিয়ে দিলাম। এখানে ইয়েলো আকারও দিতে পারো তাতে অসুবিধা নেই। তারপর একটু লেমন ইয়েলোটাকে সাইড বরাবর একটু নিচের দিকে নিয়ে চলে আসলাম। তারপরে ইয়েলো গ্রিন কালারটা কিন্তু এই ধারগুলোতে মিশিয়ে দিলাম। উপরের দিকটা হলুদ রয়েছে এবং নিচের দিকে এগুলো ফাঁকা। এই যে জায়গাটা ল্যান্ডে জায়গাটা কিন্তু আমি ইয়েলো গ্রিন দিয়ে মিশিয়ে দিচ্ছি তাহলে আঁকাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং দেখতে ভালো লাগবে। এবার কিন্তু সুন্দরভাবে মিশে গেল। এবার এখানে লাইট গ্রিন কালারটা কিন্তু মিশিয়ে এবং উপরের দিকে উঠিয়ে দিলাম। জলে সামান্য একটু হালকা সবুজ মিশিয়ে দিলাম। কারণ ওখানে ছায়াটা পড়ছে তার জন্য একটু হালকা সবুজ কালারটায় হালকা করে জলের একটা সাইড গুলোতে উপরে মিশিয়ে দিই।
প্রথমে কিন্তু একটু হালকা করে পেল অরেঞ্জ কালারটা মুখের সামনে কিন্তু একটু করে দিলাম স্কিনের কালারটা। তোমরা চাইলে অরেঞ্জ দিয়েও করতে পারো। পেল অরেঞ্জের পরে পিচ কালার করে দিলাম মুখের স্কিন কালারটা। দেখো কি সুন্দরভাবে মিশে গেল। শাড়ি কালারটা খুব হালকা করে কিন্তু এখানে পিঙ্ক কালারটা করবে। বেশি ডার্ক করার দরকার নেই। হালকা করে রাখলেই দেখতে ভালো লাগবে। একটু ভার্মিলিয়ান এড করে দিয়েছি বা তোমরা চাইলে রেড কালার দিয়েও বর্ডার আপ করে নিয়ে আঁচলগুলো পাড়টাকে বার করতে পারো। তাতে অসুবিধা নেই। আমি এখানে একটু ভার্মিলিয়ান হালকা করে এড করে দিলাম। জামার কালারটা কিন্তু এখানে ব্লু কালার দিলাম, কোবাল্ট ব্লু কালার। এখানে কলসি কালারটা গ্রে কালার ইউজ করেছি আমি। মাথার চুলে ডার্ক ব্রাউন দিয়ে কিন্তু ব্ল্যাক দিয়ে করছি বর্ডার পেন্সিল দিয়ে। ডাইরেক্ট ব্ল্যাক করার দরকার নেই। এবার একটু বর্ডার পেন্সিল দিয়ে ছোট, ছোট কাজগুলো কিন্তু কমপ্লিট করছি। এইভাবে শেষের দিকে একটু বর্ডার আপ করে দিলে আঁকাটা কিন্তু চোখে লাগবে এবং ফুলে উঠবে। তোমরা কিন্তু যারা কিনা কম্পিটিশনের জন্য ড্রয়িং খুঁজছো তাদের জন্য কিন্তু খুব সিম্পলভাবে একটা ফিগার দিয়ে কিন্তু সহজে একটা সুন্দর ছবি হয়ে গেল। তোমরা চাইলে অনায়াসে এটা কম্পিটিশনে করতে পারো। আমি যে ড্রয়িংগুলো করি সম্পূর্ণ নতুনভাবে, এই ড্রয়িংয়ের সঙ্গে কোনো ড্রয়িংয়ে মিল পাবে না। এটা কিন্তু আমার নিজের কল্পনা দ্বারা এই ড্রয়িংগুলো আমি তোমাদের দেখাই। তাই জন্য তোমাদের বলব এই ড্রয়িংগুলো কিন্তু তোমরা করলে অনেকটা এগিয়ে থাকবে তোমাদের কম্পিটিশনের জন্য। কারণ এই ড্রয়িংটা শুধুমাত্র তোমরা বা তুমি দেখেছো, অন্য কেউ কিন্তু দেখেনি। এবার হালকা করে এখানটা কিন্তু সুন্দর করে পার্সিয়ান ব্লুটা কিন্তু এড করে নিচের দিকে নিয়ে চলে আসলাম। যারা কিনা Facebook থেকে দেখছো তারা জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে। যারা কিনা আমার YouTube চ্যানেল থেকে দেখছো তাদেরকেও বললো ড্রয়িংগুলো কেমন হয়েছে তুই অবশ্যই জানিও। কারণ আমি তোমাদের জন্য খুব কষ্ট করে এই ড্রয়িংগুলো করে থাকি এবং এই ড্রয়িংগুলো অনেক রাত অবধি ধরে, ধরে করি। কারণ আমি তোমাদের কথা দিই রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং নিয়ে আসবো। তাই কোনোদিন গ্যাপ পড়ে গেলে হয়তো এক দিন হয়তো গ্যাপ পড়তে পারে কিন্তু মেক্সিমাম দিন কিন্তু আমি ড্রয়িং দিয়ে থাকি। আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো।